সংকটের বৃত্তেই ১৪ দল, ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট চায় না বিএনপি। সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা। নিবন্ধিত সব দল নিয়েই হবে আগামী জাতীয় নির্বাচন, সিইসি। ফের গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতও বিশ্বাস করে শেখ হাসিনার পতনে মার্কিন ভূমিকা নেই বললেন সুলিভান। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। আওয়ামী লীগ সরকারের পতনের দীর্ঘ ৫ মাস পরেও সংকট কাটেনি তাদের ১৪ দলীয় জোটের শরিকদের। এই সংকট সহসা কাটিয়ে উঠতে পারবে কিনা সে ব্যাপারেও দলগুলো সন্দিহান। এভাবে চলতে থাকলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে বলে দলগুলোর নেতাকর্মীরা মনে করছেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটে দীর্ঘদিন থাকলেও এই দলগুলো কিছু কর্মসূচি দিয়ে রাজনীতিতে সক্রিয় থাকার চেষ্টা করত। তাদের প্রত্যেকের নিজস্ব কিছু কর্মসূচি আছে। সেসব কর্মসূচির ভিত্তিতে রাজনৈতিক কার্যক্রম চলত। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর এই দলগুলোরও রাজনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১৪ দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ ৫ মাস ধরে এই দলগুলোর কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, কোনো কর্মসূচি নিতেও পারছে না। ভয়ভীতির কারণে তাদের বাধ্য হয়ে অনেকটা রাজনীতির বাইরেই থাকতে হচ্ছে। দলগুলো এখন স্থবির, নিষ্ক্রিয়, এমনকি কোনো ক্ষেত্রে অস্তিত্বহীন হয়ে আছে। এই অবস্থা চলতে থাকলে ধীরে ধীরে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন দলগুলোর নেতাকর্মীরা। ঢাকার মিরপুরে থানা কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার রাত 10:30 নাগাদ রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে সংগঠনের কার্যালয়ে এই হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান, ঢাকা পলিটেকনিকের ছাত্র শিক্ষার্থী রনি ও সাফরান। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক জাহিদ হাসান গণমাধ্যমকে বলেন, কিছু লোক এসে মিরপুর থানায় যুক্ত হতে চায়। তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়, কথা কাটাকাটি হয়, ওরকম হামলার ঘটনা ঘটেনি। অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। দলটি মনে করে সরকারের উচিত জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হওয়া। এ ধরনের সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হওয়ার নজির নেই। কোনো চাপে নতি স্বীকার না করে এবং কোনো পক্ষের স্বার্থকে প্রাধান্য না দিয়ে সরকারের উচিত নির্বাচনমুখী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়া। বুধবার ও বৃহস্পতিবার বিএনপি এবং 10টি অন্যান্য দলের মধ্যে লিয়াজো কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেওয়া নেতারা বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আসলে মূল বিষয় থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। সাম্প্রতিক বছরগুলোতে বিএনপি ও এই দলগুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে যুগপৎ আন্দোলনে ছিল। সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার হিসেবে বিএনপি আজ 12 দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করবে। লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের শূন্যরেখায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা গিয়ে এতে বাধা দিয়েছে। এ ঘটনায় ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। শনিবার ওই সীমান্ত সরেজমিন পরিদর্শন করবেন উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজিবি জানিয়েছে, ভারতের কোচবিহার জেলার রানীনগর ও 6 বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে। দহগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য ফরিদুল ইসলাম বলেন, বিএসএফ অবৈধভাবে কাঁটাতারের বেড়া তৈরি শুরু করেছে। শূন্যরেখা থেকে কাঁটাতারের বেড়া সরিয়ে না নিলে আমরা আন্দোলন গড়ে তুলব। দেশে নিবন্ধিত যত রাজনৈতিক দল আছে তাদের সবার অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি AMM নাসির উদ্দিন।
শনিবার সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সিইসি বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে নির্বাচন কমিশন ইসি। বিগত দিনে ভোটার আইডি সংশোধনে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না। প্রধান উপদেষ্টার দেওয়ার সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে ইসি। সবকিছু সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে হবে। এবারে নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, পৃথিবীর অন্য কোনো দেশের এত রাজনৈতিক দলের শাখা নেই যত বাংলাদেশি শাখা রয়েছে বিদেশে। এসব বাঙালিদের ইমেজ নষ্ট করে। বিএনপি, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে মিছিল, স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে। বিদেশের মাটিতে একে অপরের শত্রু ভাবাপন্ন মনোভাব ভাবমূর্তি নষ্ট করছে আমাদের দেশের। এসব বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা করতে হবে। শনিবার রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার অভিযোগ আরও একবার উড়িয়ে দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তার দাবি, শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ভূমিকা নেই, সেটা ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশ্বাস করেন। শুক্রবার সকালে হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় এমন দাবি করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। খবর হিন্দুস্তান টাইমসের। প্রতিবেদন মতে, বাংলাদেশের রাজপথে বিক্ষোভ এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের পেছনে মার্কিন ভূমিকার ধারণা এবং অভিযোগকে অযৌক্তিক বলে অভিহিত করেন জ্যাক সুলিভান। জানিয়েছেন, ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তারাও বিশ্বাস করেন না যে ঢাকার ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল। তিনি বলেন, আমি বিনয়ের সঙ্গে এই ধারণা প্রত্যাখ্যান করব। বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার পেছনে যুক্তরাষ্ট্র ছিল এমন ধারণা হাস্যকর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। শুক্রবার রাত 10:30টার দিকে এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন তিনি। এই ক্রিকেটার ফেসবুকে লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই, সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরে এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। এটা অবশ্য আগেও চাইনি বলে অনেক আগেই নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকে বলেছেন অনেক সময় মিডিয়ায় এসেছে আমি নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি, কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, 1 বছরের বেশি সময় আগেও যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তারপরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি, এখন মনে হয়েছে সময়টা এসে গেছে। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।